সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওতে আপনারা যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটি গতকালকে আমি এর আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম যে ছাগলটি হয়তো বাঁচবে না আর। তো আল্লাহর অশেষ রহমতে ছাগলটি এখন আগের থেকে অনেকটাখানি সুস্থ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যে ছাগলটি প্রায় বলা যায় যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো। তো ছাগলটি নিয়ে গতকালকে আমি নিজেই একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো কি সমস্যা, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বভি কেয়ার নামক, অর্থাৎ বভি কেয়ার ভেট যে নামক যে ওষুধটি, অর্থাৎ পাউডার ফরম্যাটে, এটা আমি গতকালকে অর্ধেক খাওয়াইছিলাম ছাগলটিকে, আজকে অর্ধেক খাওয়াচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আমার এই সমস্যাগুলো একটু শেয়ার করি, যাতে আপনাদের কাজে আসে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বভি কেয়ার সামান্য একটি পানিতে আমি যে বাকি অর্ধেকটুকু ছিল অর্ধেকটুকু নিলাম। এর সঙ্গে বায়োগাট ভেট, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বায়োগাট ভেট নামক যে পাউডারটি, এই পাউডারটিও আমি একসঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে। এরপরে ছাগলটিকে খাওয়াবো এবং ছাগলটিকে খাওয়াতেই হচ্ছে যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আসলে কি সমস্যার কারণে আমি এই মেডিসিনগুলো ব্যবহার করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে দেখতে পারলেন এই বায়োগাট ভেট পাউডারটিও আমি মগের মধ্যে নিয়ে নিলাম। বভি কেয়ার ভেট এবং বায়োগাট ভেট গতকালকে অর্ধেক করে খাওয়াইছিলাম, আজকে বাকি অর্ধেকটুকু আমি একসঙ্গে মিক্স করে নিলাম। এখানে সামান্য একটু পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যে বিষয়টা, যে ছাগলকে আমি এই ওষুধগুলো কেন খাওয়াচ্ছি, গতকালকে যখন ছাগলটি আমি সকালবেলা ছাগলটিকে আমি খাবার প্রদান করি, ছাগলটি কিছুই খাচ্ছিল না, ঝিম ধরে একটু দাঁড়িয়ে থাকতে দেখলাম। এর কিছুক্ষণ পরে দেখলাম ছাগলটি মাটিতে শুয়ে পড়ে পাগুলা মাটির সঙ্গে বাড়ি দিচ্ছে। তো প্রথমে ভাবছিলাম, যদিও ছাগলটি গাফ ছিল, যদিও আমার কেনা আপনারা জানেন যে, তো এই গাফ ছাগল আমি ভাবছিলাম যে হয়তো বাচ্চা দিবে। পরে দেখি যে না, ছাগলটি বাচ্চা দিবে না, কিন্তু ছাগলটি হচ্ছে যে মাটিতে শুয়ে পড়ে যে ছাগলের যে চারটি পা, এই পা চারটি হচ্ছে মাটির মধ্যে বাড়ি দিচ্ছিল, শরীর মোছড়ামছড়ি করতেছিল। মনে হচ্ছে যে ছাগলটি মনে হয় আর বাঁচবে না, এমন একটা অবস্থা, আর কিছু খাচ্ছিল না। আমি শুরুতে একটু ঘাবড়ে যাই যে আসলে কি হলো। অনেকক্ষণ দূর থেকে আমি দেখলাম, কাছে গেলাম, কাছে গিয়ে গায়ে হাত দিলাম যে জ্বর আছে কিনা, দেখলাম যে না, ছাগলটির গায়ে জ্বর নেই। এরপরে হচ্ছে যে ছাগলটি আচরণগুলো একবারে পরিবর্তন, যে ছাগলটি হাত পাগুলা মাটির মধ্যে আস্ত্রাস্ত্রি শুরু করে দিল। এরপর আমি নির্ণয় করলাম যে ছাগলটির আসলে কি সমস্যা।
যে ছাগলটির পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল। এই ব্যথা হওয়ার কারণ সেটা হচ্ছে যে মূলত হয়তো কোনো খাদ্যের মধ্যে সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে ছাগলের পেটে একটা বিষক্রিয়ার সৃষ্টি হয়ে গেছে, এমনটি মনে হচ্ছিল। তো তৎক্ষণাৎ আমি বায়োগাট ভেট এবং ববি ভেট যে পাউডার, এই পাউডারটি অর্ধেক করে এই মগের মধ্যে, আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ছাগলটিকে যেভাবে খাওয়াচ্ছিলাম, আজকে তো খাচ্ছে কিন্তু গতকালকে তো মুখেই খুলছিল, জোর করে খাওয়াতে হয়েছে। আজকে দেখেন যে নিজে থেকেই কিন্তু খাচ্ছে, আমাকে ধরতে হচ্ছে না, সিরিজটা সামনে নিলেই খেয়ে নিচ্ছে। তো গতকালকে আমি ওইভাবে গুলার পরে ছাগলটিকে অর্ধেক করে ববি কেয়ার এবং হচ্ছে বায়োগাট ভেট এবং অ্যালজিন, মানুষের যে অ্যালজিন ট্যাবলেট আছে মানুষ খাওয়ার জন্য, টাইমোনিয়াম গ্রুপের, এই অ্যালজিন ট্যাবলেট ছাগলটিকে খাওয়াই দিই। খাওয়াই দেওয়ার প্রায় 3 ঘন্টা পরে ছাগলটি উঠে দাঁড়ালো এবং ছাগলটি কাঁঠালের পাতা খাওয়া শুরু করলো। এরপরে আমি একটু স্বস্তি ফিরে পেলাম যে আল্লাহর অশেষ রহমতে হয়তো ছাগলটি সুস্থ হয়ে গেল। অবশ্যই সৃষ্টিকর্তার যদি রহমত না থাকতো তাহলে হয়তো ছাগলটি সুস্থ হতো না। আমি তো ধরেই নিয়েছিলাম ছাগলটিকে বাঁচাতে আমি পারবো না। তো আমার এই ওষুধ এবং আল্লাহর রহমতে ছাগলটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে এই সমস্যা এগুলা খাওয়ার পরে ছাগলটি কিন্তু 3 ঘন্টার মধ্যে ছাগলটি মোটামুটি সুস্থ। আজকেও ছাগলটিকে বাকি যে অর্ধেক পাউডার ছিল, ববি কেয়ার ভেট এবং হচ্ছে বায়োগাট ভেট, এই বাকি অর্ধেকটুকু আমি আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে মগের মধ্যে সামান্য পানিতে গুলে সিরিজের মাধ্যমে খাওয়ালাম। ছাগলটিকে আজকে জোর করতে হলো না, ছাগলটি নিজের থেকেই কিন্তু খেয়ে নিচ্ছে। আমি সামনে ধরলেই সে সিরিজের কাছে মুখ নিয়ে আসতেছে এবং আমি সিরিজে আস্তে আস্তে পুশ করতেছি, ছাগলটি কিন্তু খেয়ে নিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ববি কেয়ার, এই ববি কেয়ারটা হচ্ছে মূলত এটার কাজ। ববি কেয়ার হচ্ছে যে গবাদি পশুর যদি পেটের মধ্যে কোনো বিষক্রিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ কোনো খাবার বা কোনো কীটনাশকজনিত কারণ বা আদার্স যে কোনো কারণে যদি কোনো বিষক্রিয়া হয়, সে যে জীবাণুগুলা থাকে সেগুলাকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়, পাশাপাশি রুচির জন্য ব্যবহার হয়। আবার বায়োগাট ভেট, এটিও রুচির জন্য খুব ভালো কাজ করে, রুচি বৃদ্ধি করে এবং পেটের যাবতীয় আদার্স অনেক সমস্যার সমাধান করে। এখানে অ্যামাইনো অ্যাসিডও আছে। আর অ্যালজিনটা হচ্ছে মূলত পেটে ব্যথার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। পেটে ব্যথার জন্য মানুষের যে অ্যালজিন ব্যবহার করে, এই অ্যালজিন ট্যাবলেটটি এটা প্রেগনেন্সিতেও সেফ। তো এই ওষুধটা আমি খাওয়াই দিই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ছাগলটি এখন সুস্থ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আরেকটু যদি আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বায়োগাট ভেট এবং ববি কেয়ার, এই 2টা পাউডার আমি ছাগলটিকে অর্ধেক করে গতকালকে অর্ধেক খাওয়াইলাম, আজকে অর্ধেক খাওয়াইছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই সকল মেডিসিন ব্যবহারের পূর্বে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আর আপনাদের সঙ্গে মূলত আমার এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আপনারা যদি একটু সচেতন হতে পারেন যে ছাগলের এই সকল সমস্যা হতে পারে, তো আমার যে একটা নতুন অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং যেটা দ্বারা কাজ হয় সেটাই মূলত আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো আজ এখানেই শেষ করছি এবং আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।